বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটি চ্যাম্পিয়ন দল সর্বশেষ ৩ আসরে তাদের প্রতিনিধিত্ব করার মতো পাওয়া যায় না কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সেই দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে। রাজশাহীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পথে। রাজশাহীবাসীর জন্য দারুণ এক আশার বাণী নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য বড় একটি গ্রুপ। চ্যাম্পিয়ন হয়েও গত ৩ মৌসুমে ফ্র্যাঞ্চাইজি না পাওয়া রাজশাহী দল এবার নতুন মোড়কে বিপিএলে খেলার জোর সম্ভাবনা দেখছে। ইতিমধ্যে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান জানিয়েছেন, বিপিএলে ১১তম আসরে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চায় ভ্যালেন্টাইন গ্রুপ। তবে বিপিএলে রাজশাহীর দল অন্তর্ভুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিকতা শেষ হয়নি বা চূড়ান্ত হয়নি, চলছে যথাযথ প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজশাহী দলের ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর আবেদন করে ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন, বিপিএলের ১১তম সংস্করণে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চান তারা। সেক্ষেত্রে দল পাওয়ার সকল রুলস নিয়মকানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে ১.৫ কোটি টাকা পে অর্ডার করে বিপিএলে রাজশাহী দলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিপিএলে রাজশাহী দলের সেরা সময় ২০১৬ এবং ২০১৯-২০ মৌসুমে। ২০১৬ সালের চতুর্থ আসরে রাজশাহী দলের নাম ছিল বেঙ্গল গ্রুপ মালিকানাধীন রাজশাহী কিংস। সেবার নিজেদের সেরা পারফরমেন্স দিয়েও অল্পের জন্য হাতছানি হয় শিরোপা। সেদিন ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ফাইনালে ৫৬ রানের জয়ে শিরোপার স্বাদ নেয় ঢাকা। টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে ম্যাচ হারে রাজশাহী এবং স্বপ্নভঙ্গ হয় প্রথম শিরোপার। সেবার রানার্স আপ হয়েই থাকতে হয়। তবে বিপিএলের সপ্তম আসরে নিজেদের ভাগ্য পরিবর্তন করে রাজশাহী। ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নিজেদের সেরা পারফরম্যান্সে খুলনা টাইগার্সের সাথে ফাইনালে মুখোমুখি হয়। সেই রুদ্ধশ্বাস ম্যাচে ২১ রানে ফাইনাল জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে রাজশাহী। এরপর গত ৩ আসরে রাজশাহী দলকে আর বিপিএলে দেখা যায়নি। তাদের প্রতিনিধিত্ব করার মতো পাওয়া যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার নতুন করে সম্ভাবনা জাগছে, বিপিএলে ফিরছে রাজশাহী নতুন মোড়কে ভ্যালেন্টাইন গ্রুপে। জানিয়ে রাজশাহী বিভাগে উৎসব চলছে, কেননা রাজশাহী ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসে। আসন্ন ১১তম আসরে বিপিএলে রাজশাহী দল যে ফিরবে এটা এক প্রকার নিশ্চিত বলাও যেতে পারে, কেননা স্বৈরাচারী সরকার পতনের পর বিপিএলের বর্তমান অনেক দলের মালিক পক্ষ দেশে নেই। তারা কবে নাগাদ ফিরবে তাও নেই নিশ্চয়তা। তাই বিপিএল যে নতুন দলের আবির্ভাব হবে এটা এক প্রকার নিশ্চিত। সেই সম্ভাবনায় রাজশাহী দল ফিরবে। আর সেই দলকে যেহেতু ভ্যালেন্টাইন গ্রুপ প্রতিনিধিত্ব করার অফার দিয়েছে, তাহলে আবার বিপিএলের মাঠ মাতাতে ফিরছে রাজশাহী। আগামী ২৭ ডিসেম্বর এবারের বিপিএলের ১১তম আসর শুরু হবার কথা রয়েছে। তবে যেহেতু বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল, সেক্ষেত্রে বিপিএল আয়োজন কষ্ট হতে পারে। কিন্তু নবনিযুক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল আয়োজনে বদ্ধপরিকর।